আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। পাকা তাল দিয়ে যে এত সুন্দর মালপোয়া পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এইভাবে একবার মালপোয়া পিঠে বানিয়ে দেখো, খেয়ে পুরো অবাক হয়ে যাবে। আর বানানো একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে 2 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবে। চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণগুলো একটু মেপে নিতে, তাহলে প্রথমে একদম পারফেক্টভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবে। তারপরে দিয়ে দিলাম ঠিক ওই বাটি মেপেই 1 বাটি ময়দা। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ ঘন তালের পিউরি। তোমাদের তালের পিউরিটা যদি ফ্রিজে রাখা থাকে অবশ্যই এই পর্যায়ে হালকাভাবে গরম করে তারপর ব্যবহার করবে। ঠান্ডা তালের পিউরি দিয়ে পিঠাটা কখনোই বানাতে যাবে না, তাহলে পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরিও হবে না, পিঠাগুলো ভালোভাবে ফুলবেও না। আর এখানে নিয়ে নিয়েছি ঠিক ওই বাটি মেপেই উষ্ণ গরম পানি। এই পিঠার ব্যাটাটা তৈরি করার জন্য অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করবে, এতে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পানিটা একেবারে অ্যাড করবে না, অল্প অল্প করে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা দলা ভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় আমি 2 বাটির পরিমাণ পানি ব্যবহার করেছি, তবে তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে। ব্যাটারটা খুব বেশি ঘন করলেও হবে না বা খুব বেশি পাতলা করেও তৈরি করলে হবে না। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি ব্যাটারটাকে কম করে 20 মিনিটের মতো রেস্টে রাখবো, এতে পিঠাগুলো অনেক বেশি সুন্দরভাবে তৈরি হবে। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এই সময়ের মধ্যে কিন্তু চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, ব্যাটারটা কিছুটা পাতলা হয়ে যাবে। তো এই তো এখানে কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি। এবার পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর 1 হাতা করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে পিঠাগুলো ভাজছি, এতে একসাথে অনেকগুলি পিঠা খুব সহজেই ভেজে নেওয়া যায়। আর তেলের পরিমাণটাও একটু কম করে ব্যবহার করলেই হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলো তেলের মধ্যে ছাড়বার পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা পিঠা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলোও আমি ভেজে নিচ্ছি। উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো একেবারে গোল গোল ফুলকো ফুলকো বলের মতো ফুলে যাবে। তারপর আবারও একটা পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে অনেকগুলো পিঠা কিন্তু একসাথে ভেজে নেওয়া যায় ফ্রাই প্যানের মধ্যে পিঠাগুলো ভাজলে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আর সময়টাও অনেক কম লাগে, খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায়। তো এখানে পিঠাগুলো কিন্তু খুব বেশি লালচে করে আমি ভাজবো না, এই একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা যদি পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে করে খেতে চাও, তাহলে কিন্তু আরও একটু লাল করে ভেজে নিতে পারো। একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে আমি ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, দেখতেই পেলে এখানে তালের পোয়া পিঠা কিন্তু আমাদের একদম রেডি। আর বানানো কতটা বেশি সহজ তোমরা দেখতেই পেলে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তাই তালের সিজন শেষ হওয়ার আগে এইভাবে একবার ঝটপট তালের পোয়া পিঠে বানিয়ে দেখো, দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। তো আজকের আমার এই পোয়া পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।